উনি যখন মদিনা শরীফে যেতেন ওনার বৈঠকে বসে বসে রাতের পর রাত কাটিয়েছেন ইমামে মালিক রহমাতুল্লাহ। জোরে বলুন। ইমামদের মাকামই বোঝেন না। ইমামে আহমদ ইবনে হাম্বল হুজুরের উস্তাদ ইমাম শাফি, ওনার উস্তাদ ইমামে মালিক হুজুর এত আলা দরজা, হুজুরের এত পাগল ছিলেন। আমরা দু পৃষ্ঠা হুজুর মানে কিছু লিখতে গিয়ে যদি হুজুরের নাম একবার আসে আমরা কি লিখি বলেন? হুজুরের নাম লিখলে কি লিখি লাস্টে? বিসর্গ বা দ বিসর্গ মানে দন্তস্ব বিসর্গ মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ বিসর্গ মানে দরুদ শরীফ। আপনি হাদিসের বড় বড় কিতাবগুলো তোলেন, বুখারী শরীফ লিখতে গিয়ে যে আমার হুজুরের নামটা 15,000 কি 20,000 জায়গায় এসে থাকে, ওই 20,000 জায়গাতে ইমাম বুখারী লিখেছেন পুরোই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন। পৃষ্ঠা লিখতে গিয়ে এক জায়গায় হুজুরের নাম এলে পুরো দরুদ শরীফ লেখার সময় হয় না। বড় বড় ইমামদের যে মানে কিতাবগুলো পড়ে, বুখারী শরীফ পড়ে, মুসলিম শরীফ পড়ে, আবু দাউদ শরীফ, যে কোনো কিতাব পড়ে, যদি কোনো কিতাব লিখতে গিয়ে 40,000 জায়গায় আমার নবীর নাম এসে থাকে, এই 40,000 জায়গাতেই পুরোই লিখেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এত আদব ওনাদের মধ্যে। ইমামে শাফি রহমাতুল্লাহ উনি কুরাইশ ছিলেন, হজ করতে গেলে মিনাত তাবুক মদিনা শরীফের এক লোকের সঙ্গে পরিচয়। ওনাকে জিজ্ঞাসা করে শুনেছেন নবাবী শরীফে ইমামে মালিক নাকি হাদিস শরীফের দরস দেন? উনি বললেন হ্যাঁ। ইনার কমজোর দেখে বলে আপনি কি মদিনা শরীফ যাবেন ইমাম মালিকের দরসে? উনি বললেন হজের পরে ওনাকে নিয়ে নবাবী শরীফে গিয়ে তাকে হুজুর হাদিস শরীফ পড়াচ্ছেন, ইমলা করাচ্ছেন। ইমলা মানে ইমামে মালিক হুজুর হাদিস শরীফ বলছেন আর ছাত্ররা লিখছে খাতা পেন, ইমলা। উনিও ইমাম শাফি হুজুর বসে গেলে, সফর করে গেছে, মুসাফির খাতা পেন নাই, ওই শক্ত পারা কিছু একটা করিয়ে খালি হাতে বোলাচ্ছে। ক্লাস মিটে গেল, সব চলে গেল, ইমাম শাফি বসে, ইমাম মালিক হুজুর রাহমাতুল্লাহ এলেন। এই কে তুমি, কোথা বাড়ি? হুজুর আমি মুসাফির। কি করো? না হুজুর হাতে লিখে। আবার হাদিস লিখে বিয়াদবি না, কই লিখে তো দেখি, কই লেখা নেই তো। ইমাম শাফি বলে হুজুর বিয়াদবি মাপ চাই, হাতে বলিয়েছি, আমি আমার অন্তরে লিখে নিয়েছি। ইমাম শাফি রহমাতুল্লাহ ইমামে মালিক রহমাতুল্লাহ সোহবতে বসে যে কটা হাদিস শরীফ শুনেছেন একবার, ওই একবার শুনে প্রত্যেকটা হাদিস হুজুর একটা একটা করে আবার সব শুনিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলোকে জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ও ইমামে শাফি হুজুরের কাছে ইমামে আহমদ ইবনে হাম্বল বসতেন, আর ইমামে আহমদ ইবনে হাম্বলের কাছে ইমামে বুখারী হুজুরকে বসে থাকতেন। হাদিস শরীফের নিয়ামত, আল্লাহ নিয়ামতের নূর মিলিয়েছে। আহমদ ইবনে হাম্বল হুজুরের কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, কিতাব মুস্তাদরাকে হাকিম, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি আন আবি উমামা রাদিয়াল্লাহু ক্বালা লাম্মা উদিয়াত উম্মে কুলসুম বিনতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি। আমার হুজুরের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা যিনি নবম হিজরিতে ইন্তেকাল হলেন, যারা ছেলেও ছিল না মেয়েও ছিল না, ওনাকে দাফন করা হলো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী বলে হুজুরের মেয়েকে হুজুর নিজে হাতে দাফন করেছিলেন। জোরে বলুন। আপনি বলেন বেদাত, দলিল না। আরেকটা riwayat আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরের মধ্যে পুরো লাস্ট একটা হাদিস শরীফ পাবেন। অফিল হাদিসে যে ফিস সুনানের কিতাবে এসেছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা, হুজুর একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাদা কাবতাতান মিনাত তুরাব, হুজুর এক মুঠো মাটি নিলেন, তুরাব মানে মাটি, ফাআলকাহা ফিল কবরি, ওই মাটিটা হুজুর কবরে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খালাকনাকুম, হুম্মা অতঃপর আখাদা, হুজুর আরেক মুঠো মাটি উঠালেন। ওয়াকালা, আল্লাহ নবী আবারো বললেন অফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাদা উখরা, হুজুর আরেক মুঠো মাটি নিলেন। ওয়াকালা, হুজুর আবারো বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ নবী তিন মুঠো মাটি, এই আয়াত তিন পাটে পড়ে তিনবার হুজুর কবরে মাটি দিয়েছিলেন। জোরে বলো। তারপরও বলবেন দলিল নাই, বেদাত, এগুলো উচিত না, এগুলি কি, এগুলো ঠিক না। আমার ভাইয়েরা, বাপজানেরা, মরণ আমাদের হবেই হবে। সারা জীবন লোকের কবরে মাটি দিয়েছি, একদিন লোক আমাদের কবরে মাটি দেবে। নড়তেও পারবো না, চড়তেও পারবো না। ভাবেন তো চিত্রটা কেমন হবে? ভয় হয় না? কিসের এত অহংকার, কিসের এত ফেসওয়াশ, কিসের এত মুখে ফেসওয়াশ করেছেন, ক্রিম লাগিয়েছেন, কিচ্ছু থাকবে না, পোকায় সব কামড়ে খাবে, বস্তুগুলি ছিঁড়ে খাবে পোকা।
কিছুই থাকবে না। কথা ঠিক না ভুল বলছি? ইবাদত যদি করে যেতে পেরেছে কবরটা আল্লাহ জান্নাতে টুকরা করে দেবেন। জোরে বল, আর জোরে বলা গেল না। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, ও যুবকে, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, ভগিরা, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও মানুষ যখন মারা যায় তার লাশটাকে গোসল দিয়ে সুন্দর কাপড় পরে জানাজার নামাজটা আদায় করে কবরে গিয়ে দাফন করে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কবরে দুটো করে ফেরেশতা পাঠিয়ে দেবেন, মুনকার নাকির। এই দুটি ওনাদের নাম না। মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র। মুনকার গোত্র ফেরেশতাকে মুনকার বলা হয়, নাকির গোত্র ফেরেশতাকে নাকির বলা হয়। মুনকার গোত্রের অসংখ্য ফেরেশতা, নাকির গোত্রের অসংখ্য ফেরেশতা। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দেন, কবরের মধ্যে চলে যাবে, কবরে তিনটে প্রশ্ন হবে, মার রাব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। তিনটে প্রশ্ন হবে। বুখারী শরীফ সহ বিভিন্ন কিতাবে পাওয়া যায়। কবরে একটাই প্রশ্ন হবে, প্রশ্ন অন্য কিছু না। আল্লাহ নবীকে দাঁড় করিয়ে দেন, ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, মান হাজার রাসূল, এই ব্যক্তিটাকে, এনার উপর তুমি কি বিশ্বাস রাখতে? ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দেন, মুনকার নাকির। নেক বান্দা বান্দি কবরে যখন মাথার দিক থেকে যেতে যাবে, কিরানো নূরানি চেহারা ধরে মাথার দিকে দাঁড়িয়ে যাবে, মুনকার নাকিরকে জানিয়ে দেবে, এদিক থেকে যাওয়া হবে না, এদিক থেকে যেতে দেবো না, সরে যাও, সরে যাও। কে আমাদের বাধা দাও, মাথার দিক থেকে জবাব দিয়ে দেবে, আল্লাহ আমাকে ফেরেশতারা, আমি অন্য কেউ নয়, আমি গোলাম। নামাজ জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আমি হলাম নামাজ, দুনিয়ায় আল্লাহ ফরজ করেছেন, এই বান্দা বান্দি আমাকে আদায় করে। আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ আমার একটা চেহারা দিয়েছে, এই বান্দা বান্দির কবরে মাথার দিক থেকে ঢোকা হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ আমাদের কবরে ফেরেশতাদের ঢুকতে বাধা দেবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ আমাদের নসিবে কবুল করে বলেন না আমি। হুজুর বলেছে সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলেন। আজকে দোপেরিয়া এলাকার ভাইরা, মুরব্বীরা, গ্রামবাসী সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এত সুন্দর মাহফিল করেছেন, এত সুন্দর প্যান্ডেল করেছেন, খুঁটিগুলো দিয়েছেন। দেখেন, এই খুঁটিগুলি না দিলে প্যান্ডেলের উপরে ছাউনি থাকতো না। হুজুর বলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। যেমন এই খুঁটি না দিলে উপরে ছাউনি থাকতো না, তেমন নামাজ না পড়লে দ্বীনে মজবুত নয়। দ্বীনের খুঁটি হলো নামাজ, দ্বীনের খুঁটি নাই, সে আবার দ্বীনে মজবুত হয় কি করে? আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা দয়াময় দয়া করে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে না, বলেন আমিন। চলে বলে আমাদের বাড়ি কিছু ভাই এখন এটাও বলা শুরু করেছে, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আমার আপনাদের মনে হয় আমি অন্য বিরোধী আলেমদের বাজে ভাষায় আক্রমণ করেছি, বলতে পারবেন না? এটা আমাদের জন্য কাম্য না। উম্মাতের এই বিরোধিতা থাকবে, শব্দ চয়নটা ভদ্র হবে। হোক না, আপনিও করো, আমিও করবো, দলিল দিয়ে হোক, ভদ্রতার সাথে হোক। গালি দেওয়াটা নোংরা লোকের কাজ, উলামাদের কাজ গালি দেওয়া না। দ্বীনের বিধান বোঝাতে যদি গালি হয়ে গেল, তাহলে তার হুজুরের আদর্শ মানা হলো। কিছু কিছু ভাই ইদানিং বলা শুরু করলো, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। আছে না? না, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, না পড়লে নামাজ হবে না। বলে আপনাদের এলাকায় যোহর আর আসরের নামাজ ইমাম সাহেব তেলাওয়াত জোরে করে না আস্তে করে? ইমাম সাহেব যোহর আর আসর তেলাওয়াত জোরে করেন না আস্তে করেন? সিররি কিরাত, সিররি কিরাত, ভাববেন না যে কিরাত নাই, কিরাত আছে আস্তে আস্তে। আপনি ধরেন যোহরের নামাজ ইমাম তাহরিমা বেঁধেছে, সব কাতারে তাহরিমা বেঁধেছে, আপনার আসতে 2 মিনিট দেরি হলো, খালি আপনি গিয়ে আল্লাহু আকবার বেঁধেছে, সঙ্গে সঙ্গে ইমাম রুকুতে চলে গেল। সূরা ফাতিহা পড়তে পেরেছেন আপনি? ইমাম সাহেব সালাম ফিরালো, আপনি কি করবেন? সালাম ফিরাবেন না উঠে ওই 1 রাকাত আদায় করবেন?
সালাম ফেরাবে না উঠে এক রাকাত আদায় করবে? হাদিস শরীফ আবু দাউদ শরীফের riwayate এসেছে, সিয়াসিত্তার কিতাব দারে কুতনিতে এসেছে, বাইহাকিতে মুস্তাদরাক হাকিমে এসেছে। আমার হুজুর বলেন মান আদরাকার রুকুআ আদরাকার রাকাত। সুবহানাল্লাহ বলেন আদরাকার রুকুআ আদরাকার রাকাত, মানে যে রুকু পেল সে ওই রাকাতটাই পেয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানে ইমাম রুকু থেকে ওঠা পর্যন্ত যদি ইমামের সঙ্গে মিলিত হতে পারে তাহলে ওই রাকাত আপনার ছাড়লো না, রাকাত আপনার পূরণ হয়ে গেল। পর্যন্তকে মিলে গেলাম তাহলে আমাকে আর ওই রাকাত আদায় করতে হবে। যদি ইমাম রুকু থেকে উঠে পড়ে তাহলে আপনি যদি নিয়ত করে সাজদায় চলে যান আপনাকে ওই এক রাকাত আদায় করতে হবে। কেন হুজুর বলে মান আদরাকা রুকুআ আদরাকা রাকাত, যে ইমামের পিছনে রুকু পর্যন্ত মিলি হতে পারলো সে ওই রাকাতটাই পেয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বলেন যদি রুকু পেলে রাকাত হয়ে যায় তাহলে সূরা ফাতিহা পড়বে কখন? এখান থেকে বোঝা গেল মুক্তাদের জন্য ইমামের পিছনে সূরা ফাতিহাটা বাধ্যতামূলক নয়। 2 নম্বর হাদিস বুখারী শরীফের riwayat, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। লা সালাতা, নামাজ হবে না লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, মানে সূরা ফাতিহা না পড়লে নামাজ কি হবে না। একটা হাদিস মুসলিম শরীফে একটা riwayat, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন, মানে কোরআন শরীফের মা সূরা ফাতিহা না পড়লে নামাজ কি হবে না। মুসলিম শরীফের আরেকটা riwayat আল্লাহ নবী বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন ফাসাইদান, মানে সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা না মিলালে নামাজ হবে না। হাদিস শরীফ বলেছি, একটা হাদিস শরীফ সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। 2 নম্বর হাদিস শরীফ কোরআন শরীফের মাকে না পড়লে নামাজ হবে না। 3টে হাদিস শরীফ সূরা ফাতিহার সাথে অন্য সূরা না মিলালে নামাজ হবে না। যদি বলেন ইমামের পিছনে ফাতিহা না পড়লে নামাজ হবে না, মুসলিম শরীফের riwayat সূরা ফাতিহার সাথে অন্য সূরা না মিলানো নামাজ হবে না। তার কাল থেকে ইমামের পিছনে ফাতিহাও পড়বেন অন্য সূরাও পড়বেন। আরেকটা হাদিস শরীফ এই riwayatটা এসেছে ইবনে মাজাহ শরীফে, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মতে মালিক। আমার হুজুর বলে মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাত। হুজুর বলে তার ইমাম রয়েছে, তার ইমামের কিরাত মানে হলোই তার কিরাত। সুবহানাল্লাহ বললেন জোরে বলা গেল না। সেই প্রথমের হাদিস বুখারী শরীফের সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, ওটা হলো যদি কেউ একা একা নামাজ পড়ে সে যদি সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না। ইমামের পিছনে পড়লে অন্য হাদিসে এসে গেছে ইমামের কিরাতটাই হলো মুক্তাদিদের কিরাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা বুখারী শরীফের riwayat এসেছে হুজুর বলে ইজা ক্বালাল ইমাম, ইজা 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 মানে যখন ক্বালাল ইমাম, ইমাম বলবে, কে বলবে? ইজা ক্বালাল ইমাম, যখন ইমাম বলে কে বলবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কে বলবে? ইমাম। হুজুর বলেন ইজা ক্বালু, যখন তোমরা বলবে। হুজুর বলে ইজা যখন ক্বালাল ইমাম, ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তার মানে এখানে বোঝা গেল সূরা ফাতিহা ইমাম পড়বে। সুবহানাল্লাহ বলেন। আর একটা riwayat এটাও সিয়াসিতা তিরমিজি শরীফের riwayat, হুজুরের সাহাবী জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, ইয়াকুলু, তিনি বলেন সাল্লা রাকাআতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল, হুজুর বলে ইয়াকুলু মান সাল্লা রাকাআতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, মানে কেউ যদি নামাজে কোরআন শরীফের মা সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না। তারপরেই বলেন ফালাম ইউসাল্লি ইল্লা ইয়াকুনা ওয়ারা আল ইমাম, তবে ইমামের পিছনে ভিন্ন হুকুম। তার মানে বোঝা গেল একা একা নামাজ পড়লে ফাতিহা না পড়লে হবে না, ইমামের পিছনে পড়লে ইমামের তেলাওয়াতটা ইমামের কিরাতে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? আপনি সূরা ফাতিহা পড়বেন কি পড়বেন আপনার ব্যাপার, উম্মতকে কেন বিভ্রান্তি করে দিচ্ছেন? তিনটে ভিডিও দেখে উম্মতের মধ্যে সমাজে কেন ঝগড়া লাগিয়ে দিচ্ছেন? আল্লাহ সব ফিতনা থেকে আল্লাহ আমাদের দূরে রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বাপজানেরা ভালো হয়ে যান, যারা জীবন করেছেন তাদের দিকে দেখেন, জীবন তৈরি করেছে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা গরিবে নওয়াজ হযরত মাঈনুদ্দিন চিশতি আজমেরি সিনজারি রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ বললেন না, আমার খাস খাদেম ছিলেন হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ। ওনার খাস খাদেম খলিফা ছিলেন হযরত ফরিদউদ্দিন গঞ্জ শকর রাহমাতুল্লাহ। ওনার খাস খলিফা ছিলেন মাহবুবে ইলাহি হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ বললেন। আর ওনার খাস খাদেম ছিলেন, মুরিদ ছিলেন, মুরিদ ভারতীয় তুতা পাখি, কে বলেন তো? মীর খুসরু।
আমির খুসরুকে বলা হয় ভারতের তোতা পাখি। সারাদিন দিল্লির জমিনে যা হতো সব শুনে শুনে এসে রাত্রিরে নিজামুদ্দিন আউলিয়া হুজুরের কাছে বসে হুজুরকে একটা একটা করে বলতে, বলুন না সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া ওনাকে বলা হয় মাহবুবে ইলাহি। ওনার এই যে জীবন দিল্লিতে কাটিয়েছেন কম বেশি 10টা রাজার রাজত্ব কেটে গেছে। রাজারা খালি বলে যে হুজুরের দরবারে যাব, উনি বলেন আসা হবে না। পীরের দরবারে ওলি গেলে ওলির ইজ্জত বাড়ে, আর ওলি যদি রাজার দরবারে যায় ওলির ইজ্জত কমে। পীরের দরবারে রাজা এলে রাজার ইজ্জত বাড়ে, আর ওলি যদি রাজার দরবারে যায় রাজার দরবারে যাওয়াতে ওলির ইজ্জতটা কমে। কিছু বুঝতে পেরেছে? ওনাকে বলে হুজুর যাব।